আসসালামু আলাইকুম। সাথী রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করেছি কলার মোচা। কলার মোচাটা আমি এমনভাবে রান্না করেছি যাতে এর পুষ্টিগুণ পুরোপুরি অক্ষুণ্ণ থাকে, আর এভাবে রানলে খেতেও খুব সুস্বাদু লাগে। এই যে দেখেন, আমি বড় সাইজের একটা কলার মোচা নিয়েছি। এটা ছিল কাঁঠালি কলার মোচা। খোলগুলো খুলে কলার মোচার ভিতরের এই ফুলগুলো বের করে নেব। কলার ফুলের ভিতরে শক্ত ডাঁটার মতো একটা অংশ থাকে, এটাকে আমি বের করে নেব। আর নিচে যে পাতলা আবরণটা আছে সেটাকেও আমি ফেলে দেব। এই যে দেখেন, আমি সবগুলো বের করে নিয়েছি। এগুলো নিলে খেতেও ভালো লাগে না আর সেদ্ধ হয় না। মোচাটার উপরের খোলগুলো ফেলার পরে দেখেন এরকম অবস্থায় যখন আসছে, তখন আমি এর মাথা থেকে কিছু অংশ কেটে বাদ দেব, কারণ এর মাথায় এখনো একটু লাল লাল ছিল। মাথাটা ফেলার পরে এখান থেকে আমি কুচি কুচি করে পুরো মোচাটাকে কেটে পানির ভিতরে ভিজিয়ে রাখব, কারণ কলার মোচাটা ভিজিয়ে রাখলে এর ভিতরে যে কষ থাকে সেটা পানির সাথে বেরিয়ে আসবে। মোচাটা কাটা হয়ে গেলে আমি এর ফুলগুলো কাটবো, তবে ফুলগুলো কাটার আগে ফুলের নিচে যে ডাঁটার মতো একটা অংশ থাকে ওটাকেও আমি ফেলে দেব। ফেলে দেওয়ার পরে একটা কষ ভাব আসে, দেখেন আমি এরকম করে পুরো ফুলগুলো কেটে নিয়েছি। এখন এগুলোকেও আমি পানিতে একইভাবে ভিজিয়ে রাখবো। দেখেন, হাত দিয়ে একবার নাড়া দিতেই এর ভিতরের যে কষটা বের হয়ে আসছে, দেখেন পানিটা কীরকম কালো কালো হয়ে গিয়েছে। কষটা বের হয়ে আসলে মোচাটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এটা রান্না করতে আমি নিয়েছি মাত্র একটা পেঁয়াজ আর কয়েক টুকরা রসুন। এগুলো কুচি করার পরে আমি কয়েকটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ কয়েকটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর 4টা কাঁচামরিচ। চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমি প্রথমে তেল দিয়ে দেব সামান্য পরিমাণে। তেলটা গরম হয়ে এলে আমি কেটে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে একটু লাল করে ভেজে নেব। তারপরে কেটে রাখা পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে এটাকেও আমি ভেজে নেব। আর এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া আর কাঁচামরিচ ফালি। সবগুলো উপকরণ দেওয়ার পরে এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা ফুটে এলে ধুয়ে রাখা কলার মোচা দিয়ে দেব। কলার মোচাটা ফুটে উঠলে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দেব, যাতে কলার মোচাটা খুব দ্রুত সুন্দরভাবে সেদ্ধ হয়। আর খেয়াল রাখবেন, ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে তাহলে কোনো কাঠি কিংবা কাগজ দিয়ে ফুটোটাকে বন্ধ করে দিতে হবে। ঢাকনা সরিয়ে আমি মাঝে মধ্যেই কয়েকবার এটাকে নেড়েচেড়ে নেব, না হলে কড়াইতে লেগে যেতে পারে। এই যে দেখেন, আমার কলার মোচাটার পানি পুরোপুরি টেনে গিয়েছে আর সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা চামচ দিয়ে কলার মোচাটাকে আলতোভাবে একটু থেতলে নেব, যাতে এটা দেখতে একটু ভালো লাগে। আমার রান্না করা শেষ, এখন আমি কড়াইটা নামিয়ে নেব। এই যে দেখেন, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে। অনেকেই কলার মোচা সেদ্ধ করে পানিটা ফেলে দেয়, তাতে আর পুষ্টিগুণ কিছুই থাকে না। আমরা খাবারটা খাই মূলত সুস্থ থাকার জন্য, আর পুষ্টিগুণ যদি ফেলেই দিই তাহলে তো এই খাবারটা খেয়ে আমাদের কোনো উপকারই আসবে না। তাই আমরা এই রকমের পুষ্টিগুণ অক্ষুণ্ণ রেখে খাবারটা তৈরি করলে আমাদের খাবারটা স্বাস্থ্যসম্মত হবে।
আপনারাও এরকমভাবে তৈরি করে খাবেন আর খেয়ে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে।